বট বাহিনী দিয়ে ইসরায়েলের জনপ্রিয়তা কমাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের প্রথম হিজাবি নারী পাইলট। আম কুড়ালেই গুনতে হবে লাখ লাখ টাকা জরিমানা। মুসা আলাইহিস সালামের মতো সমুদ্র ভাগ করতে গিয়ে কুপোকাত যুবক। জোর করে নতুন নোটে নিজের ছবি দিতে চান ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে বট বাহিনী লেলিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের জনপ্রিয়তা কমাচ্ছে পাকিস্তান। অথচ বিশ্বজুড়ে যখন ইসরায়েলের তীব্র সমালোচনা চলছে, ঠিক তখনই ভারতে দেশটির প্রতি সমর্থন যেন অবিশ্বাস্য রকমের। সম্প্রতি এমনটাই দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঘটনাটা অনেকটা সিনেমার মতো। অনলাইনে একজন নিজেকে খাঁটি টেক্সান দাবি করে ইসরায়েল বিরোধী ক্ষোভ ছাড়ছেন। মার্কিন ইসরায়েল জোটকে দুর্বল করতে পাকিস্তান সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম অ্যাকাউন্ট বা বট ফার্ম ব্যবহার করে নিখুঁতভাবে ইসরায়েল বিরোধী জনমত ছড়াচ্ছে। কিন্তু নেতানিয়াহুর মতে একটু খোঁজ নিলেই জানা যাবে ওই ব্যক্তি আসলে পাকিস্তানের কোনো এক বেসমেন্টে বসে কলকাঠি নাড়ছেন। এই প্রচারণায় ফলও মিলছে। পিউ রিসার্চের এপ্রিলে প্রকাশিত জরিপ বলছে 60% মার্কিন নাগরিকের কাছে ইসরায়েল এখন নেতিবাচক এবং 59% আমেরিকান নেতানিয়াহুর উপর পুরোপুরি আস্থাহীন। তবে এমন বৈরী আচরণের বিপরীতে নেতানিয়াহুর পরম স্বস্তির জায়গা এখন ভারত। পশ্চিম তীরের এক সম্মেলনে ভারতকে বৃহৎ শক্তি আখ্যা দিয়ে তিনি দুই দেশের অনন্য সম্পর্কের কথা তুলে ধরেন। বিশ্বের অনেক জায়গায় ইসরায়েলের বৈধতা নিয়ে প্রশ্ন উঠলেও 140 কোটির ভারতে চিত্রটা ভিন্ন। 2018 সালের সফরের স্মৃতিচারণ করে সিবিএস নিউজের নেতানিয়াহু জানান, সেই সফরটি ছিল এক ভালোবাসার উৎসব। তার দাবি, বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় ভারতেই তার সবচেয়ে বেশি অনুসারী রয়েছে। সনম সিদ্দিকী, কালবেলা। আকাশ ছোঁয়ার স্বপ্ন তো অনেকেই দেখেন, কিন্তু কজন পারেন সব বাধা পেছনে ফেলে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে? যখন চারপাশের সমাজ কোনো কিছুকে অসম্ভব বলে উড়িয়ে দেয়, ঠিক তখনই কিছু মানুষ জন্ম নেন সেই অসম্ভবকে সম্ভব করার জন্য। ঠিক তেমনি এক সাহসের গল্প লিখেছেন তিনি। হাজারো কড়া চাহনি আর কটূক্তিকে একপাশে ঠেলে তিনি আজ ডানা মেলেছেন নীলাকাশে। তিনি আর কেউ নন, পাকিস্তানের প্রথম হিজাবি নারী পাইলট ডাক্তার শাহনাজ লাঘারি। রক্ষণশীল সমাজে যখন প্রশ্ন উঠেছিল একজন নারী কি হিজাব বা পর্দা বজায় রেখে বিমান চালাতে পারেন, তখন অনেকেই বিষয়টিকে হেসে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু দমে যাননি শাহনাজ। নিজের ধর্মীয় ও ব্যক্তিগত পরিচয় অক্ষুণ্ণ রেখেই তিনি পা রাখেন এভিয়েশনের জটিল ও প্রতিদ্বন্দ্বিতার দুনিয়ায়। এই পথচলা মোটেও মসৃণ ছিল না। হিজাব পরে ককপিটে বসার কারণে তাকে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। সমাজের একটি বড় অংশ মনে করত পর্দা করা নারীর জায়গা বিমানের ককপিট হতে পারে না। সরাসরি মুখের ওপর সম্ভব না বলে দিয়েছেন অনেকেই। তবে মানসিক চাপ, সামাজিক প্রতিবন্ধকতা আর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। কিন্তু সেই সব সমালোচনাকে তিনি রূপান্তরিত করেছেন নিজের শক্তিতে। কঠোর ত্যাগ, নিষ্ঠা এবং অদম্য ইচ্ছাশক্তির জেরে তিনি সমস্ত নেতিবাচকতাকে পেছনে ফেলে ডানা মেলেছেন। তিনি শুধু বিমান চালিয়েই ক্ষান্ত হননি, পর্দা বজায় রেখে এই অসাধ্য সাধন করার জন্য নিজের নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। আজ তিনি শুধু একজন দক্ষ পাইলটই নন, বরং একজন সফল মোটিভেশনাল স্পিকার এবং সমাজসেবী। শাহনাজ লাঘারি প্রমাণ করেছেন পর্দা কোনো বাধা নয়, বরং এটি নিজের আত্মপরিচয় ও সাহসের প্রতীক। ইচ্ছাশক্তি আর সততা থাকলে যে কোনো অসম্ভবকেই জয় করা সম্ভব। রাস্তার পাশে গাছ ভর্তি আম, নিচেও পড়ে আছে টসটসে পাকা আম। দেখলে যে কারো মন চাইবে দু একটা কুড়িয়ে নিতে, কিন্তু পড়ে থাকা ওই আম কুড়ালেই বিপত্তি। গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। অদ্ভুত
অদ্ভুত শোনালেও সিঙ্গাপুরে এটাই চরম সত্য। সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়াঙ্কা সিনহা সিঙ্গাপুরের রাস্তার এমন এক লোভনীয় দৃশ্যের ভিডিও শেয়ার করে এই কঠোর আইনের কথা জানান। সেখানে গাছ থেকে ফল পাড়া তো দূরে থাক, মাটিতে পড়ে থাকা আম ছোঁয়াও সম্পূর্ণ নিষিদ্ধ। দেশটির কঠোর আইন অনুযায়ী পাবলিক প্লেসের সব গাছপালা সরকারি সম্পত্তি, তাই অনুমতি ছাড়া আম কুড়ানোকে সরাসরি সরকারি সম্পদ চুরি হিসেবে গণ্য করা হয়। এই ভুলের মাসুল হিসেবে গুনতে হতে পারে প্রায় 5,000 সিঙ্গাপুরিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 5 লাখ টাকা। তাই সিঙ্গাপুরে এমন লোভনীয় ফল দেখে লোভ সামলানোই বুদ্ধিমানের কাজ। মুসা নবীর মতো সমুদ্র দ্বিখণ্ডিত করার দাবি করে এক অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছেন এক ইথিওপিয়ান যুবক। সমুদ্রের ঢেউ ভেঙে রাস্তা তৈরি হওয়ার সেই অলৌকিক ঘটনার কথা ইতিহাসে আমরা অনেকবার পড়েছি ও শুনেছি, কিন্তু সেই ঘটনাকেই অনুকরণ করে আধুনিক যুগে যদি কেউ দাবি করেন তিনিও সমুদ্র ভাগ করবেন, তাহলে তা যতটা অবিশ্বাস্য ঠিক ততটাই হাস্যকর হয়ে উঠতে পারে। তবে এমনই এক ঘটনা ঘটেছে আফ্রিকার দেশ ইথিওপিয়ায়, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যায় একদল অনুসারী ও কৌতূহলী মানুষের সামনে দাঁড়িয়ে ওই ইথিওপিয়ান যুবক দাবি করেন হযরত মুসা আলাইহিস ওয়াসাল্লামের মতো তিনিও অলৌকিকভাবে সমুদ্রের পানি দ্বিখণ্ডিত করতে পারবেন। সমুদ্রের পাড়ে আগে থেকেই জড়ো হয়েছিল তার কয়েকজন অনুসারী ও স্থানীয় মানুষ। কেউ হাত তুলে স্লোগান দিচ্ছিলেন, আবার কেউ ধর্মীয় পাঠ করছিলেন। এমন পরিবেশের মধ্যেই নাটকীয় ভঙ্গিতে সাদা জুব্বা পরে লাঠি হাতে পানির দিকে এগিয়ে যায় ওই যুবক। উপস্থিত অনেকেই সেই মুহূর্ত মোবাইলে ধারণ করতে শুরু করেন, কারণ সবাই অপেক্ষা করছিলেন কোনো অলৌকিক ঘটনার। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। সমুদ্রের প্রবল ঢেউ ও স্রোতের সামনে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন। এক পর্যায়ে ঢেউয়ের আঘাতে প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে যান এবং শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে দ্রুত পেছনে সরে আসেন। তার সেই অলৌকিক চেষ্টা মুহূর্তেই বাস্তবতার সামনে ভেঙে পড়ে। জানা গেছে ঘটনাটি ইথিওপিয়ার একটি উপকূলীয় এলাকায় ঘটেছে। প্রথমে একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে পড়লে পরে তা আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত হয়। কেউ ঘটনাটিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন, আবার অনেকে বলছেন ভাইরাল হওয়ার নেশা মানুষকে ক্রমেই ঝুঁকিপূর্ণ আচরণের দিকে ঠেলে দিচ্ছে। ধর্মীয় ইতিহাসে হযরত মুসা আলাইহিস ওয়াসাল্লামের সমুদ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাকে গুরুত্বপূর্ণ অলৌকিক নিদর্শন হিসেবে দেখা হয়। তাই সেই ঘটনার সঙ্গে এই কর্মকাণ্ডের তুলনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক নেটিজেন। ফারিন রহমান প্রীতি, কালবেলা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে 150 বছরের নিয়ম ভেঙে ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ $250 নতুন ব্যাংক নোট চালুর জন্য ব্যুরো অব এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিংয়ের ওপর তীব্র রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে ট্রাম্প প্রশাসন। 1866 সালের পর মার্কিন মুদ্রায় কোনো জীবিত ব্যক্তির ছবি ব্যবহার নিষিদ্ধ হলেও আমেরিকার স্বাধীনতার 250তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে এই মরিয়া চেষ্টা চলছে। অর্থ মন্ত্রণালয়ের 2 উচ্চপদস্থ কর্মকর্তা ট্রেজারার ব্র্যান্ডন বিচ এবং তার সিনিয়র উপদেষ্টা মাইক ব্রাউন মূলত এই সিদ্ধান্তের পেছনে রয়েছেন। ব্রিটিশ চিত্রশিল্পী ইয়ান আলেকজান্ডারের তৈরি করা একটি নমুনা নকশায় ট্রাম্পের মুখচ্ছবি এবং তার ও অর্থ সচিব স্কট বেসেন্টের স্বাক্ষর দেখা গেছে। ট্রাম্প নিজেই এই নকশায় মার্কিন পতাকা ও 250তম বার্ষিকীর লোগো যুক্ত করার পরামর্শ দিয়েছেন। এই বেআইনি ও অবাস্তব উদ্যোগের প্রতিবাদ করায় খেসারত দিতে হয়েছে বিইপির প্রথম নারী পরিচালক প্যাট্রিসিয়া প্যাট্রিস সোলিমেনকে। একটি নতুন নোটের নকশা ও নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণত 6 থেকে 8 বছর সময় লাগে। এই আইনি ও কারিগরি আপত্তির কারণে গেল 27 এপ্রিল তাকে আকস্মিকভাবে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় ট্রাম্পের অনুগত মাইক ব্রাউনকে ভারপ্রাপ্ত পরিচালক করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী নোটের অপর পিঠে নারী মুক্তি থিমে বেটসি রসের ছবি রাখার প্রস্তাব রয়েছে। কংগ্রেসের অনুমোদন ছাড়া এটি সম্ভব নয় জেনেও একটি বিল উত্থাপন করা হয়েছে, যা বর্তমানে ঝুলে আছে। তবে আইনি জটিলতার তোয়াক্কা না করে প্রশাসন আগাম প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে ট্রাম্পের স্বাক্ষর সংবলিত $100 নোট ছাপানোর কাজ শুরু করেছে, যা সম্পূর্ণ বৈধ।
সব মিলিয়ে ক্ষমতার জোরে দীর্ঘদিনের ঐতিহ্য ও আইনকে পাশ কাটিয়ে ট্রাম্পের ছবিযুক্ত মুদ্রা বাজারে আনার এই মরিয়া চেষ্টা মার্কিন রাজনীতি ও অর্থনীতিতে এক নজিরবিহীন বিতর্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে।